আজকে টমেটো কৃষক মোহাম্মদ জালাল মিয়া গ্রাম হচ্ছে যাদবপুর দিনাং ফুটিজুরি ইউনিয়ন। এই জায়গায় উনি সব সময় টমেটো করেন। গত বছরও টমেটো বছর না আগের বছর আজকে মনে হয় 15 বছর ধরে। 15 বছর ধরে খালি টমেটো চাষ করতে করতে জালাল ভাই টমেটো হয়েছেন, কিন্তু বড় লোক আর হইতে পারছেন না। টমেটো বেচে কিন্তু অনেক ভাই বড় লোক হয়েছে। অনেকে টমেটো বেচে আবার এই যে এবারের বছর যে বছরটা দিছে এইটা কিছু টমেটো করার নাই। এটা বেচে আরো অনেক ঋণগ্রস্ত হয়েছে। এটা তো 4-5 টাকা করে বিকে, কিচ্ছু করার নাই। এখন টমেটোর দাম কম হইলেও আশা করি মাসখানেক পরে টমেটোর দাম বাড়ি যাবে। বৃষ্টি শুরু হইলে টমেটোর দাম বাড়ি গেছে। আমরা তো আসার উপরে মনে করো করতেছি। এখন যাই একটু দিকে দেখাও। এখন কথা হইলো আমি যেটা জিজ্ঞাইতাম সেটা মিকারের মাঝে এটা কি জাত? ঝিলিক। ঝিলিক আছে, উপরে আছে কি বাহুবলি, পাশে জমিনে বাহুবল, উপরের জমিও বাহুবলি। ওটা হইলো আবার ঝিলিক। এখন যাই হোক, ও সবসময় কিটা ঝিলিকই করনি না অন্য জাত করো? জিলিক করলাম গত বছর করলাম নুবা, জিলিক বীজ না পাওয়ার কারণে। আবার এর আগের বছর করলাম তোমার নুবার ফলন কিরকম? নুবার হলো না, আমার কাছে ভালো লাগছে। আর ঝিলিকের? জিলিক তো আজকে মানে পরিচিত পার্টেক্সের বীজ হিসাবে। পার্টেক কোম্পানি ভালো। এটা বেশি দিন করছি এটা। আশা আশা চাষ করছে না? আশা ওই আশাও করছে। আশা কিন্তু বাম্পার টমেটো, এত সুন্দর লাগে। আর যে সুন্দর কালার, সাদ্দামের টমেটো দেখছেন না? তাই দেখো আমার মোবাইলে ভিডিও আছে, এমন সুন্দর টমেটো, মানে কালার খুব সুন্দর কালার। এত এখনো বাজারে রয়েছে, তবে কম দাম কম আর কি, কিছু করার নেই। এখনো যারা যারা টমেটো বিক্রি করে, আমার কিছু মনে হয় তারা টমেটো 1 কেজি টমেটো উৎপাদন করতে মিনিমাম 20 টাকা খরচ তারা আছে, কিন্তু 500 টাকা করে বিক্রি হয়। কিছু করার নাই, হ্যাঁ গাড়তে যাইব। অনেকের তো ওষুধও মারে না, যেমন আমার করিমি ওষুধ মারতেছে না, এও ওষুধ মারে না। কেন মারে না? ওষুধ মারে তো লাভ নাই। তার 1 মন টমেটো নিলে 200-250 টাকা বেচবো, গাড়ি ভাড়া দিতে হইব না হলেও 700 টাকা। তো না নেই বলা নিয়ে আরো বিপদ করুন যায়, বাজার লিয়া বইয়া যে সময়টা লস করা যায়, এই সময়টা অন্যদিকে কাজ করলে অনেক কাজ হয়ে যায়। আচ্ছা, জিলিকের ফলন তোমার কাছে কিরম লাগে? মোটামুটি ভালো হয়নি জিলিকের চাহিদা? জিলিক কিন্তু এই 2 বছর গ্যাপ যে নুবা আর একটা কিতা জানি কইলাম আশা, এই দুইটা কিন্তু 2 বছর গ্যাপ করছি নুবা ওই জিলিক না পাওয়ার কারণে। এবার আবার পাইছি তো পাইছি যে যখন রোপণ করছি তখন ফলন কি হইব না হইব তো বলা হইতেছে না, এখন 1-2টা খালি দেখা যাইতেছে। এখন বাকি দিন যাক, দেখা যাক ফলন কি। বয়স কতই রয়েছে? বয়স প্রায় সেরা তো পালা বীজ বপন থেকে শুরু করে মনে হয় প্রায় 2 মাস। 2 মাসের গাছের মধ্যে টমেটো আসছে। এখন সার তো দেওয়া শেষ নাকি? শেষ। তবে গ্রীষ্মকালীন যেহেতু মালচিংটা দেওয়াটা সবচেয়ে সুবিধা ছিল না? 5,000-6,000 টাকা এক্সট্রা খরচ হইতো মালচিং পেপার যেটা। কারণ হলো মালচিংটা অরিজিনালি বাইরে হয়েছে কিন্তু বর্ষাকালে লাগে, মানুষ এখন এটা করে 12 মাস করে হয়েছে কি তার মালচিং করলে ওটার মধ্যে ফল বেশি ধরে। এবং এমনি দেখা যায় মালচিংয়ের দাম 6,000 টাকা, 6,000 টাকা এক্সট্রা যায় কিনা, কিন্তু আসলে ওটা মানে ওটা কিন্তু আরও সাশ্রয়ী হয়। ওই যে লাস্টে যে ওই যে টমেটো জমিগুলা যে গাছগুলা হয়, যে গাছগুলা ফলে না, প্লাস মনে করো এখানে তোমার ওইটা কামলাও লাগে না। এখন হইলো টমেটো, আমি ওই যে হিলাল ফুলের একজনের টমেটো করছিল, আমি দেখলাম যে এক সাইডে আছে সারা মালচিং ছাড়া, আর এক সাইডে মালচিং সহ। যেখানে মালচিং সহ সেখানে এমন টমেটো ধরছে। এক বাহুবলী গাছ আছে, আমার থেকে লম্বা লম্বা গাছ আছে, যেগুলোর মাঝে মালচিং ছাড়া আছে যেগুলোর মাঝে খুব কম, মানে ধরছে না, খুব কম ধরছে। মালচিং এটা কিছু ধরছে। এই তো কয়েক জমি করো, এবার করছো আর একবার এক জমির মাঝে মালচিং দিয়ে দেখবাই, বাকিগুলো এমনি কইরো। এক জমির মাঝে মালচিং দিলে না মালচিং শীটে একটা যে 1 বুন্দায় 20 শতকের ইয়া যায়, 20 শতক। তো 20 শতক যদি যায় তাহলে তো মনে করো 20 শতকের লাগে না একটা মালচিং, আর বাকিগুলো এমন করলে দেখার পরে যদি দেখা যাচ্ছে না মালচিং